মাঝে আসছে একটি ঘটনা, কাল্লুবী কিতাবের মাঝে আসছে। স্বামী হলো বেদিন কিন্তু বিবি হলো মুসলমান, আল্লাহওয়ালা বুজুর্গ। বিবি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, কিন্তু কাজের শুরুতে বিসমিল্লাহ বলে স্বামী কিন্তু এটা পছন্দ করে না। কারণ স্বামী মদখোর, জুয়াখোর, গান বাজনা যারা করে বেআমল তাদের সাথে চলে। স্বামী বলতেছে, বিবি বিসমিল্লাহর আমলটা তুমি কেন করো? তখন বিবি ডাক দিয়া বলে, আমি হাদিসের কিতাব তালিম করে আমি শুনছি, বিসমিল্লাহ বইলা যদি কেউ কোনো কাজ শুরু করে আল্লাহ পাক নিজ হাতে কুদরতি হাতে তারে হেফাজত করে। সুবহান। স্বামী মনে মনে চিন্তা করলো, বিসমিল্লাহর যদি এতই ফজিলত হয়, এত ক্ষমতা থাকে, তাহলে আমি একটু পরীক্ষা করব, আমি আমার বিবিকে দেখব। চাবিটা হাতে দিলেন, বিবির হাতে দিয়া বললেন, এই যে নাও ৫,০০০ টাকা এখানে রাখো। বিবির অভ্যাস অনুযায়ী বিসমিল্লাহ বইলা কেশের মাঝে রাখছে। সুবহানাল্লাহ। কিছু মা বোন এমন আছে যারা নাকি ঘরের মাঝে খুব আমলি হয়। এই যে নাম দেখেন, নাম উঠছে একজন মা খাদিজার মতন হাসিনা বেগম। আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনারা আসতে পারেন কেন, জোরে বলেন আমিন। ওনার নামটা হাফিজিয়া মাদ্রাসার সাথে লাগছে। তো সব মহিলা একরকম হয় না, কিছু কিছু মা বোন স্বামী এবং পুরুষদের চেয়েও আমলে অগ্রগামী হয়ে যায়। কথা বলেন ঠিক না? তো স্বামী বলতেছে, টাকাটা রাখো এখানে। স্বামীর কথা অনুযায়ী যখন বিবি টাকাটা রাখলো, স্বামী খেয়াল করে চাবিটা নিয়ে বিবির বিসমিল্লাহর আমল চেক করার জন্য, টেস্ট করার জন্য ওখান থেকে টাকাগুলো সরাইয়া দিছে। অন্যত্র নিয়ে যাওয়ার পরে স্বামী ডাক দিয়ে বলে, বিবি তোমারে যে আমি টাকাগুলা দিছিলাম আর বিসমিল্লাহ বলে ওই জায়গায় টাকাটা রাখছো, তুমি এক্ষুনি আমারে ৫,০০০ টাকা এনে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী যখন এই কথা বললেন, স্বামীর কথা অনুযায়ী ওই আমল অনুযায়ী বিসমিল্লাহ বইলা ড্রয়ারের চাবিটা নিয়া যখন বক্সটা খুললো, যেই জায়গা থেকে স্বামী এই টাকাগুলা সরাইয়া দিছে, আল্লাহ তার বিসমিল্লাহর আমল আর বরকত আর ফজিলত রক্ষা করার জন্য ফেরেশতা দিয়া, জিবরাইল দিয়া টাকাগুলো যথাস্থানে রেখে দিছে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর বিসমিল্লাহর আমল আমি করলে কোনো কাজ হবে না। আল্লাহর কসম করে বলি, কোন একটা মানুষ যদি, কোন একটা মুসলমান যদি আল্লাহরে ভালোবাসিয়া দিন ইসলামের জন্য তৈরি হইয়া কোনো আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার ওই আমলকে যথাযথ সম্মানের সাথে হেফাজত করে। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর এটা কি সম্ভব? সবার আমল একরকম না, সবার ওয়াজ একরকম না। আমার ওয়াজ যদি কবুল না হয়, নাও হইতে পারে। সবার ওয়াজ একরকম না, কিন্তু অন্য একজন বললে এখানে কবুল হয়ে যাবে। সবার জবান একরকম না। কেউ ফু দিলে সূরা ফাতিহা ৫০০ বার ফু দিলেও কাজ হবে না, কেউ একবার দিলে কিন্তু কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর এটা কেমন? সব নামাজি একরকম না, ভালো করে বুঝবেন। নামাজের কথা আসছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, তোমরা কেন জাহান্নামে আসছো? সে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আর অন্য জায়গায় সূরাতুল মাউনের মাঝে আল্লাহ নিজে সাক্ষী দেন, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি জান্নাতে চলে যাবে, আর কিছু নামাজি হাজি, গাজী এবং মুজাহিদ আলেম, তার আমলটা আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আকতা ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা রে, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামটা এত সুন্দর। আল্লাহ পাকের এই বিসমিল্লাহ নামটা এত সুন্দর, কেউ যদি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, ওই ভালো কাজটার মাঝে আল্লাহ বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ। প্রত্যেকটা এমন কাজ যে কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না, নেক কাজ। ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না বলে,
ভালো নেক কাজের শুরুতে যদি আল্লাহর নামে শুরু না করে, আল্লাহর নামে শুরু না করে, ফাহুয়া আক্তা, এটা একেবারে বেবরকত হবে, লেজ কাটা হবে, বেবরকত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোনরা যারা আওয়াজ শুনতেছেন, যারা আমার কথাটা শুনতেছেন, আলোচনা শুনতেছেন, প্রত্যেকটা কাজের শুরুতে, নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলা আমাদের আমল, সুন্নত। মসজিদে যাওয়ার সময় রসুল দোয়া শিখাইছেন, ওই দোয়ার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? বের হওয়ার সময় আছে, ঘুমানোর সময় আল্লাহর নাম আছে, ঘুম থেকে ওঠার সময় আছে। আল্লাহ পাকের নাম নিয়ে যদি কেউ কাজ করে, আল্লাহ তাআলা ওই কাজের মাঝে বরকত দেয়। এই জন্য আজ থেকে আমাদের আমল হবে প্রত্যেক দিন সকালে উঠে, ঘর খোলার সময়, তালা খোলার সময়, এরকম রান্না করা শুরু করার সময়, এইভাবে দোকানের তালা খোলার সময়, কেশে হাত দেওয়ার সময়, কেশ বন্ধ করার সময়, প্রত্যেকটা নেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে অনেক কথা আলোচনা হাদিসের মাঝে আসছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হযরতের কবরকে নূরে নুরানি করে দেন, বলেন আমিন। হযরত আমাদেরকে হাঁটাচালিতে বলতেন, বিসমিল্লাহর ফজিলত তিনি বর্ণনা করছেন। খুবই আমলওয়ালা মানুষ ছিলেন, দামি মানুষ ছিলেন হযরত। তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা এত সুন্দর একটি আয়াত, এত সুন্দর একটি আমল। হযরত উমরের কাছে আইসা একজনে বলতেছে যে আমার মাথা ব্যথা করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুধু এইটা লিখে দিছে, আল্লাহর নামটা বিসমিল্লাহির রহমানির রহিম, ওই ব্যক্তির মাথায় দিছে, তো মাথা ব্যথা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমুদ্রের মাঝে পানি আসে না, সমুদ্রের মাঝে পানি নেই, হযরত উমর সমুদ্রকে সম্বোধন করে কথা বলছেন। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লেখা কাগজ পাঠাই দিয়েছেন, এই সমুদ্র আল্লাহর নামে শুরু করব, আল্লাহর নামে বিসমিল্লাহ লিখে দিলাম, তুমি সমুদ্র আল্লাহর হুকুমে চললে পানি দিয়ে ভরপুর হয়ে যাও। ওই গভর্নর বলছেন যে আমি যখন ওমরের এই চিঠি পাঠাইছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানি, এই বিসমিল্লাহর বরকতে পানি দিয়ে সমুদ্রটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালিয়বির মাঝে আসছে একটি ঘটনা, কালিয়বি কিতাবের মাঝে আসছে, স্বামী হলো বেদিন কিন্তু বিবি হলো মুসলমান, আল্লাহওয়ালা বুজুর্গ। বিবি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, কিন্তু কাজের শুরুতে বিসমিল্লাহ বলে, স্বামী কিন্তু এটা পছন্দ করে না। কারণ স্বামী মদখোর, জুয়াখোর, গান বাজনা যারা করে, বেআমল, তাদের সাথে চলে। স্বামী বলতেছে, বিবি বিসমিল্লাহর আমলটা তুমি কেন করো? তখন বিবি ডাক দেয়া বলে, আমি হাদিসের কিতাব তালিম করে আমি শুনছি, বিসমিল্লাহ বইলা যদি কেউ কোনো কাজ শুরু করে, আল্লাহ পাক নিজ হাতে, কুদরতি হাতে তারে হেফাজত করে। সুবহান। স্বামী মনে মনে চিন্তা করলো, বিসমিল্লাহর যদি এতই ফজিলত হয়, এত ক্ষমতা থাকে, তাহলে আমি একটু পরীক্ষা করব, আমি আমার বিবিকে দেখব। চাবিটা হাতে দিলেন, বিবির হাতে দিয়া বললেন, এই যে নাও ৫,০০০ টাকা, এখানে রাখো। বিবির অভ্যাস অনুযায়ী বিসমিল্লাহ বইলা কেশের মাঝে রাখছে। সুবহানাল্লাহ। কিছু মা বোন এমন আছে যারা নাকি ঘরের মাঝে খুব আমলি হয়। এই যে নাম দেখেন, নাম উঠছে একজন মা খাদিজার মতন হাসিনা বেগম, আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আপনারা আসতে পারেন কেন? জোরে বলেন আমিন। ওনার নামটা হাফিজিয়া মাদ্রাসার সাথে লাগছে। তো সব মহিলা একরকম হয় না, কিছু কিছু মা বোন স্বামী এবং পুরুষদের চেয়েও আমলে অগ্রগামী হয়ে যায়। কথা বলেন ঠিক না? তো স্বামী বলতেছে, টাকাটা রাখো এখানে। স্বামীর কথা অনুযায়ী যখন বিবি টাকাটা রাখলো, স্বামী খেয়াল করে চাবিটা নিয়ে বিবির বিসমিল্লাহর আমল চেক করার জন্য, টেস্ট করার জন্য ওখান থেকে টাকাগুলো সরাইয়া দিছে। অন্যত্র নিয়ে যাওয়ার পরে স্বামী ডাক দিয়ে বলে, বিবি তোমারে যে আমি টাকাগুলা দিছিলাম আর বিসমিল্লাহ বলে ওই জায়গায় টাকাটা রাখছো, তুমি এক্ষুনি আমারে ৫,০০০ টাকা এনে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী যখন এই কথা বললেন, স্বামীর কথা অনুযায়ী, ওই আমল অনুযায়ী বিসমিল্লাহ বইলা ড্রয়ারের চাবিটা নিয়া যখন বক্সটা খুললো, যেই জায়গা থেকে স্বামী এই টাকাগুলা সরাইয়া দিছে,
আল্লাহ তার বিসমিল্লাহর আমল আর বরকত আর ফজিলত রক্ষা করার জন্য ফেরেশতা দিয়া জিবরাইল দিয়া টাকাগুলো যথাস্থানে রেখে দিছে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর বিসমিল্লাহর আমল আমি করলে কোনো কাজ হবে না। আল্লাহর কসম করে বলি, কোন একটা মানুষ যদি, কোন একটা মুসলমান যদি আল্লাহরে ভালোবাসিয়া দ্বীন ইসলামের জন্য তৈরি হয়ে কোনো আমল শুরু করে দেয়, আল্লাহ তাআলা তার ওই আমলকে যথাযথ সম্মানের সাথে হেফাজত করে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কি সম্ভব? সবার আমল একরকম না, সবার ওয়াজ একরকম না। আমার ওয়াজ যদি কবুল না হয়, নাও হইতে পারে। সবার ওয়াজ একরকম না, কিন্তু অন্য একজন বললে এখানে কবুল হয়ে যাবে। সবার জবান একরকম না। কেউ ফু দিলে সূরা ফাতিহা 500 বার ফু দিলেও কাজ হবে না, কেউ একবার দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর এটা কেমন? সব নামাজি একরকম না, ভালো করে বুঝবেন। নামাজের কথা আসছে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে আসছো? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। আর অন্য জায়গায় সূরাতুল মাউনের মাঝে আল্লাহ নিজে সাক্ষী দেন, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কিছু নামাজি জান্নাতে চলে যাবে, আর কিছু নামাজি হাজি গাজী এবং মুজাহিদ আলেম তার আমলটা আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার প্রথম আয়াত যেটা নাজিল করেছেন সেটা হলো আলিফ লাম মিম। বলেন কি? আলিফ লাম মিম। এটা 3টা অক্ষর আছে। আমাদের পয়গম্বর বলছেন এই অক্ষরগুলোর 3টা অক্ষরের অর্থ, মতলব, অনুবাদ, তরজমা পৃথিবীর কেউ জানেন না, কেউ জানেন না। একমাত্র জানেন তিনি কে? একমাত্র জানেন তিনি কে? হয়তো মানুষের জানার দরকার নাই, কিন্তু তাফসীরের মাঝে আবার লেখছে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিয়ে কেন এই 3টা অক্ষর দিয়ে একটা আয়াত বানাইলেন? আল্লাহ যেন পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদেরকে, শিক্ষিতদেরকে চ্যালেঞ্জ করে বলতেছেন, ও বিজ্ঞানীরা শোনো, ও দুনিয়ার ধনী মানুষগুলো, রাজনৈতিক মানুষগুলো শোনো, ও দুনিয়ার বড় বড় হাফেজ মাওলানা মুফতি শোনো, মুফাসসির মুফতি তোমরা শোনো। আমি আল্লাহ কোরআনে কারীমের শুরুতে 3টা অক্ষর দিলাম। এই 3টা অক্ষরের যদি তোমাদের শিক্ষা দীক্ষা যোগ্যতার, তোমাদের কম্পিউটার বিজ্ঞান যদি ক্ষমতা রাখে, আমি আল্লাহ ছাড়া এই 3টা অক্ষরের অর্থাৎ আলিফ লাম মিমের অনুবাদ করে দেখাও। সুবহানাল্লাহ। আজ থেকে প্রায় 1500 বছর আগে কোরআনে কারীম নাজিল হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো ব্যক্তিত্ব, কোনো মুফতি, কোনো মুফাসসির, এমনকি কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত তাদের বিজ্ঞানকে ব্যবহার করে আলিফ লাম মিমের অর্থ আর অনুবাদ বের করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন বিজ্ঞানীরা রে, হে বিজ্ঞানীর দল, অ্যাপোলো 11 বানাইতে পারবা যেটা প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। এ বিজ্ঞানীর দল, কম্পিউটার বানাইতে পারবা যে কম্পিউটার দিয়ে অনেক কাজ হবে। আল্লাহ যেন চ্যালেঞ্জ করে, হে বিজ্ঞানীর দল, কত প্রকারের মোবাইল তোমরা বানাইতে পারবা, যানবাহন বানাইবা, কিন্তু আমি আল্লাহ যে একটা আয়াত নাজিল করেছি তোমাদের ক্ষমতা নাই এই আয়াতের অনুবাদ করার। সুবহানাল্লাহ। অনেক কিছুই আমরা অনেক সময় অহংকার করি, অনেক সময় আমরা অহংকার করি যে আমাদের অনেক ক্ষমতা আছে। আমাদের ক্ষমতা হলো জিরো, আমাদের ক্ষমতা নাই। সর্বশক্তিমান কে? এ ভাই আপনারা পিছনে যারা আসছেন কথা বলেন না কেন? সর্বশক্তিমান কে? সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। এটা কেমনে হয়? এটা আওয়াজ অসুবিধা হচ্ছে, বুঝতেছেন? আমি জানি না আগে তারা কিভাবে কথা বলছে। কথাটা বললে পরের কথা স্মরণ হয় না, ভুলে যেতেছি। এটা আমি এমন মাইকাম পাইনি। যাই হোক, আপনার মত করলে একটু অসুবিধা, আপনি কষ্ট পায় না? হ্যাঁ, যেটাই হোক অসুবিধা তো হচ্ছে, আপনি বুঝতেছেন, আমি দেখতেছেন, আমি কোথাও কোরআন সব কথা বলা যায় না, আরো হচ্ছে এলোমেলো। আমার ভাইয়েরা, যাই হোক, যেখানে যেই পরিবেশ হয় কথা তো বলতে হয়। আমাকে আনছেন, আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি করব যখন যেভাবে হয়। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিফ লাম মিম এখানে দিবেন, কিন্তু নবীজি বলছেন আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, তিনটা অক্ষর। কোন বান্দা যদি তিনটা অক্ষর এমনিতেও পড়ে, অর্থ বুঝে না, অনুবাদ বুঝে না, আলিফ লাম মিম পড়লো, তো আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। এখন বলবেন 10টা নেকি কত বড়? আমার 10তলা বাড়ি তো অনেক বড়, কিন্তু পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এক একটা নেকি সেই আরবের উহুদ পাহাড়ের চেয়েও বড় হবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের চেয়েও বড় হবে, উহুদ পাহাড়ের চেয়েও বড় হবে। 2 নম্বরে আসেন আমার যে বিষয়টা, যালিকাল কিতাবু লা রাইবা ফি। প্রথম আয়াতের পরে দ্বিতীয় আয়াত, কোরআন শরীফের প্রথম লাইনে, একেবারে সূরা বাকারার প্রথম লাইনে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মাঝে কোনো কি নাই, ভুল নাই। আমি আপনাদেরকে ওয়াজ করার দরকার নাই, আপনারা আজকে করেন। বলেন, পৃথিবীতে এমন কোনো বই আছে যেই বইয়ের মাঝে কোনো ভুল নাই? কথা বলে না। পৃথিবীতে এই কোরআন ছাড়া আর এমন কোনো বই আছে যেই বইয়ের মাঝে কোনো ভুল নাই? আছে? নাই? আছে বলে অর্ধেক বুঝে, অর্ধেক বুঝে না। পৃথিবীতে এই কোরআন ছাড়া, পৃথিবীতে আল্লাহর এই জগতে, আল আলামিন গোটা জগতে, কোটি কোটি জগতে কোথাও এই কোরআন ছাড়া বিশুদ্ধ কিতাব, নির্ভুল কিতাব এবং পাওয়ারফুল কিতাব, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র কিতাব কোরআন ছাড়া আর কোনো বই আছে? মানুষে অনেক বড় পণ্ডিত, অনেক বড় বিজ্ঞানী, যত বড়ই হোক, যত বড় মুফতি হোক, আমি সবাইকে নিয়ে বলছি, প্রথমে বইটা লেখার পরে শেষে দিয়ে লিখে দেয়। কি লেখে জানেন? আমি একজন নগণ্য গোলাম, আমি এখানে লিখলাম, বইটা যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে স্মরণ করায় দিবেন, আমি পরবর্তী সংস্করণের সময় আমি নিজ ইচ্ছায় সেটাকে সংশোধন করে দিব। কিন্তু একমাত্র মালিক আপনি আমার রব আল্লাহ নিজে শুরুতেই বলতেছেন, ও আমার বান্দারা শোনো, কোরআন শরীফ এটা এমন একটা কিতাব যেই ভয়ের মাঝে ভুল হলে মাপ চাইবো দূরের কথা, আমি আল্লাহ নিজে এই কোরআন নাজিল করছি, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ভুল হওয়ার সন্দেহ করা যাবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআনে কারীমকে আল্লাহ কিতাব বলেছেন। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব যেই রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত্রি আল্লাহর কাছে দামি হয়ে গেছে লাইলাতুল কদর। যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটা দামি হয়ে গেছে রমজান মাস। যেই পয়গম্বরের উপরে কিতাব নাজিল হয়েছে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সমস্ত নবী আর মাখলুকাত জগতের মাঝে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যেই শহরে নাজিল হয় মক্কার মদিনা, ওই শহরগুলো দামি হয়ে গেছে। যেই পাহাড়ে হারে গারে হেরা গুহার মাঝে যেখানে নাজিল হয়েছে ওই পাহাড়টাও দামি হয়ে গেছে। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে ওখানে যায়। সর্বশেষ আপনার বাড়িতে যে একটা রেল আছে, রেলটাও দামি, কেউ পায়ে লাগাইতে দেয় না, চুমা দেয়। কোরআনের কারিমের সাথে যেই কাপড়টা লাগছে, ফুলটা লাগছে, কভারটা লাগছে, ওইটাও দামি, ওইটাও মানুষের চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস করে বলি, কিছু মানুষের কাছে, মানুষ নামের অমানুষের কাছে, যারা কোরআন শিখছে, কোরআন শিখাচ্ছে, যারা কোরআন পড়ছে এবং যারা কোরআন পড়াইতেছে, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের ফেরিওয়ালা, কোরআনের দাওয়াত দেয়, কিছু মানুষের কাছে এই বুজুর্গ আর আলেমদের সম্মান নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। লাইসা মিন উম্মতি মান লাম ইউক্কির কাবীরানা, মান লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। আমার উম্মতের মধ্যে সে গণ্য হবে না, লাইসা মিন উম্মতি, সে গণ্য হবে না যে নাকি বড়দেরকে সম্মান করে না। মান লাম ইউজিল্লা কাবীরানা, যে বড়দেরকে সম্মান করে না, ওয়ালাম ইয়ারহাম সাগীরানা, ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াকিরুল আলিমনা হাক্কাহু, যে আমার উম্মতের আলেমদের সম্মান করে না।
ফালাইসা মিন্না, নবীজি সহিহ ইবনে হিব্বানের হাদিসের মাঝে বলেন সে আমি নবীর উম্মত হইতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নবীজির উম্মত থাকার জন্য, নবীজির উম্মত হওয়ার জন্য বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। যুগ শ্রেষ্ঠ জগতের এক নাম্বার পার্সনের, এক নাম্বার সমস্ত আলেমদেরকে সম্মান করতে হবে। যদি কেউ বড়দের সম্মান করতে জানে না, ছোটদেরকে মায়া করতে জানে না, যদি কেউ আলেমদেরকে সম্মান করতে দিল থেকে পারে না, বিভিন্ন কারণে যদি না পারে, আমি এত কথা বলার সময় নাই, যদি না পারে আমার কথা না সহিহ হাদিস থেকে বললাম, হাদিস পড়ে বললাম, নবীজি বলছেন সে নবীজির উম্মত থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মাঝে কোনো কি নাই, ভুল নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আসছে, বুখারী শরীফের হাদিস, আমাদের পয়গম্বর বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এ ভাই, আমরা কোরআন পড়তেছি আর আপনাদেরকে পড়াইতেছি, আমরা শিখেছি আপনাদেরকে শিখাচ্ছি, কোরআনের বর্ণনা দিচ্ছি আর আপনারা বর্ণনা নিচ্ছেন, তো হাদিসের মাঝে আসছে আমরা আপনারা আল্লাহর কাছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই কিতাব যে হাফেজদেরকে আজকে প্রদান করা হবে, এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের ব্যাপারে আল্লাহর নবী পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু আল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। পয়গম্বর আরবি বলেন, যে নাকি কোরআন শরীফটা পড়বে, কোরআন শরীফটা পড়ার পরে কোরআনে যা আছে হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে। শুধুমাত্র কোরআন পড়লে হবে না, কোরআনের বয়ান করলে হবে না, কোরআনের স্টেজে কথা বললে হবে না, শুধুমাত্র কোরআনের মাইক চালাইলে হবে না। আল্লাহর নবী পয়গম্বর বলেন, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন তার কাছে নেওয়ার পরে হারাম মানবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তারে জান্নাত ওয়াশাফাহু ফি আশাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবীর উম্মতের দল ভালো করে শুনেন, শুধু কি একজন আলেমকে যে হালালকে হালাল মানে, হারামকে হারাম মানে শুধুই সে জান্নাতে যাবে না, না। একটা হাফেজ, একটা আলেম যখন কোরআনের ভালো পড়নেওয়ালা আমল করনেওয়ালা হাফেজ হবে, একজন হাফেজে 10 জন গুনাহগারকে জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবে। শুধু কি তাই না, না শুধু তা না, ইউকালু লিসাহিবিল কুরআন, বলা হবে হাফেজদেরকে, আলেমদেরকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকওয়া, যেমনিভাবে তুমি দুনিয়াতে পড়ছিলে, ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাআন। আল্লাহর নবী বলেন, যেখান পর্যন্ত তুমি পড়তে পারবে, যতগুলো আয়াত পড়বে, আয়াত শিখবে, আয়াতগুলো পড়ো, এই আয়াত অনুযায়ী তুমি আয়াতটা যে পর্যায়ে যাবে ওই পর্যায়ে পর্যন্ত তুমি জান্নাতের বরকত পাবে। সুবহানাল্লাহ।